আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন ভারতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে আজকে বাংলাদেশ আঞ্জুমানে ফলাহী ইসলামিয়া মোগলাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রদর্শনের এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে ফলাহী ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ আশরাফুল ইসলাম চৌধুরী তান্নু। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন ভারতের সেই কুখ্যাত ব্যক্তির দ্বারা আমাদের প্রাণ প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কটূক্তিপূর্ণ কথা বলেছে। আমরা সেই কথার তীব্র নিন্দা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন সেই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার মধ্যে দিয়ে যে সকল উলামায়ে কেরামগণ স্বাক্ষর রেখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সৈয়দ আহমদ শহীদ মহলভী, তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? সেই ভারতবর্ষে বসে আমাদের ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন সময় পায়তারা করছে। তারা জানে না ভারতবর্ষে মুসলমানদের অবদান কতটুকু। আমি আজকের এই পথসভা থেকে বলতে চাই জাতিসংঘের কাছে যে ভারতবর্ষে যেই অন্যায় অত্যাচার দিন দিন বেড়ে চলছে, এই অন্যায়কে দামিয়ে রাখতে না হয় মুসলমানরা কেঁপে গেলে সেই ভারতবর্ষের সেই হিংস্র জানোয়াররা টিকে থাকতে পারবে না। সুপ্রিয় উপস্থিতি, আরেকটি কথা বলতে চাই, আমরা হলাম মুসলমান জাতি, আমাদের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস। আপনারা জানেন সেই বদর যুদ্ধের ইতিহাস, 1000 সৈন্যের পিছনে মাত্র 313 জনের বিনিময়ে বিজয় লাভ হয়েছিল। আমাদের সেই ইতিহাস স্মরণ রাখতে হবে। আমরা আজকের এই প্রতিবাদ সভা দেখেই সেই সকল ব্যক্তিদের তীব্র নিন্দা জানিয়ে আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি এবং সংক্ষিপ্ত বক্তব্য ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখা সংগঠনের সম্পাদক হাফিজ ইমদাদুর রহমান মুক্তা। السلام عليكم. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين، أما بعد. ورفعنا لك ذكرك، صدق الله العظيم. ভারতের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিন্দু গুরু কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদায় পর শানে অবমাননার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ তালামিজি ইসলামিয়া বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন সম্মানিত মুসলিম জনতা। আমরা সংক্ষেপে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হচ্ছে ঈমানের সম্পর্ক, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নবীর সুমহান মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তার রাসূলের প্রশংসা করেছেন যেমনি ভাবে তেমনি ভাবে সেই সময়কার আরবের জাহেলরা কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদার শানে কোনো কটূক্তি করেছে, বেয়াদবি করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জবাব দিয়েছেন। আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন মক্কার সেই কাফের কুখ্যাত কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদায় আঘাত আনলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। কালামুল্লাহ শরীফের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন
যে ওলীদ ইবনে মুগীরা হচ্ছে জারদ সন্তান। সুতরাং আজকের দিনেও